নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমির আঙিনায় দোল উৎসবের কাটানো মুহূর্তগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এখানে পালিত হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের আবির্ভাব তিথি। সেই উপলক্ষে এত মহা আয়োজন। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এই নিম গাছের নিচে কুড়ে ঘরে সচিমাতার কোল জুড়ে জন্ম নিয়েছিলেন মহাপুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। এত বছর পর এই মূর্তির দিকে তাকালেও যেন মনে হয় এক জীবন্ত মা তার সন্তান কোলে নিয়ে বসে আছে এই মন্দির প্রাঙ্গণে। এই এক অভূতপূর্ণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সত্যিই হয়তো অসম্ভব। যে এই অনুভূতির মধ্যে থেকেছে শুধু সেই জানে এ কতটা সুখকর অনুভূতি। এবার আমরা চলে আসলাম তুলসী মঞ্চের কাছে। একটু আবির দিলাম, প্রদীপ দেখিয়ে দিলাম, নিজেদের মতো করে পুজোও করে নিলাম। মাকে প্রণাম সেরে আমরা এবার যাব মেন মন্দিরের উদ্দেশ্যে। এর আগে কখনো দোল উৎসবে এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আসা হয়, তাই খুব ভালো লাগছিল এই সন্ধেটা। পৌঁছে গেলাম মেন মন্দিরে। সেখানে চলছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি পালন। অন্যদিকে মন্দির প্রাঙ্গণে ভক্তরা মেতে উঠেছে আবির খেলায়। মহাপ্রভুর এই জন্মতিথির আনন্দে আমরাও মেতে উঠেছি, নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি এক আধ্যাত্মিকতার সুরে। নাম সংকীর্তন শুনে শেষ করলাম আমাদের আজকের এই দোল উৎসবের পালন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। জয় নিত্যানন্দ, জয় মহাপ্রভু, জয় নবদ্বীপ ধাম। ভালো থেকো সবাই।